এক হিসেবে আমার ভালোও লাগতেছে, কিন্তু আবার মাইনেও নিতে পারতেছে না এই ধ্বংসযজ্ঞটা। কিন্তু কথা হচ্ছে হয়তো আমি তরুণ না, হয়তো আমি তরুণ হলে আমিও একটা শাবল নিয়ে এসে এখানে ভাঙচুর করতাম, কিন্তু যেহেতু বৃদ্ধ হয়ে গেছি হয়তো কিছু থেমে গেছে। মূল কথা যেটা আওয়ামী লীগ মনে করছে যে যে 6 মাস হয়ে গেছে, মানুষের জনরোষ, মানুষের যে সেই রক্ত গরম, বা মানুষ হয়তো অনেক কিছু ভুলে গেছে আর কি। কিন্তু এইটা জানান দিল যে মানুষ এখনো ভুলে নাই আর কি। স্যার ইতিহাসটা তুমি দেখো, যেমন হিটলার যখন পরাজিত হয়ে যায়, তার কিন্তু চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে, তার রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেছে। এবং যে হিটলারের যে লোকগুলি শাস্তি পাইছে যে জেলখানায়, সে জেলখানাকে ধূলিসাৎ করা হয়েছে কেন, যে খারাপ লোক ভবিষ্যতে যেন কোনো অনুপ্রেরণা লাভ না করতে পারে। তুমি মুসলিম দেখো, তার কোনো চিহ্ন নাই, সাদ্দামের চিহ্ন নাই, গাদ্দাফিকে কোথায় কবর দেওয়া হয়েছে কেউ জানি না, লাদেনকে যে ডুবাই দেওয়া হয়েছে, কেন ডুবাই দেওয়া হয়েছে, যে কেউ যেন তার অনুসারীরা কিন্তু কোনো অনুপ্রেরণা লাভ না করে আর কি। তবে শেখ হাসিনার উচিত, শেখ হাসিনা একটা জিনিস জানে নাই, আওয়ামী লীগ এখনও বুঝে নেই, যে যারা চিরদিনের জন্য একটা অন্ধকারের একটা স্বৈরাচারীর যে একটা পাতায় সেখানে নামটা লিখে ফেলছে। তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়নি, তাদের উচিত সংশোধন হয়ে আসা, মানুষের কাছে ক্ষমায় চেয়ে আসা, ভালোবাসা নিয়ে আসা। কিন্তু আশ্চর্য লাগে, এখনও তার সেই কূটনীতি, কূটকৌশল, এখনও তার ধ্বংসযজ্ঞ এই পথ বেয়ে চলছে আর কি। এই শেখ হাসিনার কারণেই আজকে এই শেখের বাড়ি ভাঙচুর হয়েছে। আপনারা শেখের বাড়িতে লেখা দেখতে পাচ্ছেন কর্মফল, অর্থাৎ মেয়ের কর্মফলের কারণেই আজকে এই বাড়ির এই অধপতন, যেটাকে জাদুঘর হিসাবে রাখা হয়েছিল। তখন মানুষ কম আসছে, এখন শেখ হাসিনার কারণে এরা বিপরীতমুখী জাদুঘর হয়েছে, মানুষ আসতেছে। 15 বছরের খুব, পিলখানা হত্যার খুব, হেফাজতের হত্যার খুব, 24শে জুলাই ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে, এই খুব জনগণ এবং ছাত্র জনতা বহিঃপ্রকাশ করতেছে। এখানে সব শ্রেণীর লোক ঘৃণা ধিক্কার জানাইতেছে শেখ হাসিনাকে, এবং এর সাথে ভারতকেও ধিক্কার জানানো হচ্ছে। ভারতের বোঝা দরকার, শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া দরকার, তার বিচার হওয়া দরকার। এই দেশের মানুষ হাসিনার পক্ষে নয়, এদেশের মাটি হাসিনার পক্ষে নয়, ভারতের পক্ষে নয়, সমস্ত কিছু ভারত এবং হাসিনার বিপক্ষে চলে গেছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এই দেশে সুন্দরভাবে বসবাস করি। এটা যেন নষ্ট না হয়, এমন কোনো বাড়িঘর যেন ভাঙচুর না হয় যেই বাড়িঘরের মধ্যে সাধারণ মানুষ বসবাস করে। আমাদের ব্যক্তিগত আক্রোশ, দলীয় আক্রোশ আমরা যেন করা থেকে উদ্ধার না করি, এটা আমার দেশবাসীর প্রতি আহ্বান। আপনারা জানেন, সারা পৃথিবী দিলেও আমি আমার সন্তান পাবো না, কিন্তু এখানে আইসে আজকে পেশিবাদী হাসিনার যে এখান থেকে যে ষড়যন্ত্র করে আমার নিরহ সন্তানদেরকে মারা হয়েছে, নিরহ সন্তানদেরকে আহত বা যারা নিহত হয়েছে, আজকে একটু হলেও আমার শান্তি লাগতে আছে। এই পেশিবাদী হাসিনার এই বাড়ি কবরস্থানে আজকে পরিণত হয়েছে। আর আমরা চাই এই জায়গাটা যেন এই 20শে জুলাই হইতে 5 আগস্ট পর্যন্ত 2024-এর যারা বীর, তাদের নামে যেন এখানে বড় ধরনের কোনো একটা হসপিটাল আর এখানে ভালো একটা মসজিদ করে দেওয়া হয়। যারা আহত নিহত শহীদ ফ্যামিলি বা যারা আহত আছেন তাদের ট্রিটমেন্ট, বাংলাদেশের অসহায় লোক যারা অনেক রিক্সাওয়ালা দিনমজুর অনেক আছে, ট্রিটমেন্ট করতে পারে না, তাদের ট্রিটমেন্ট যেন এখানে হয়। আর আমি চাই এই আওয়ামী লীগের পেশিবাদী আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছে হাজার হাজার কোটি টাকা তাদের সম্পদগুলি বাজেয়াপ্ত করে এখানে বড় ধরনের একটা হসপিটাল, যেন আমার বাংলাদেশের লোক ইন্ডিয়া যেয়ে ট্রিটমেন্ট না করতে হয়, বাইরের দেশে ট্রিটমেন্ট না করতে, এখানে এরকম একটা হসপিটাল করা হোক।